শিশুদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ পুষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাথাভাঙ্গার পচাগড় জুনিয়র বেসিক স্কুলে সম্প্রতি একটি পুষ্টি বিষয়ক সচেতনতা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিশুদের সুস্থ ও সবল রাখাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায় জানান যে শিবির মূলত শিশুদের পুষ্টি এবং তাদের মায়েদের সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল। তিনি বলেন, যেহেতু এটা বর্ষাকাল, এই সময় শিশুরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, তাই শিশুরা যাতে সুস্থ সবল থাকে এবং এর জন্য কি করণীয় সেই সম্পর্কে এদিনের শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রচণ্ড গরম ও বর্ষা ঋতুতে শিশুদের সুস্থ রাখতে কি ধরনের খাবার খাওয়ানো উচিত সেই বিষয়ে মায়েদের সচেতন করা হয়। এই গুরুত্বপূর্ণ শিবিরে এলাকার বিডিও, সিডিপিও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শিবিরটি সফল হয়। সঞ্জীব রায় আরও জানান যে তারা শুধু সচেতনতা শিবিরই নয়, এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করেছেন। তিনি উল্লেখ করেন, আমরা এই ধরনের সচেতনতামূলক শিবির মাঝে মধ্যেই করে থাকি। বিদ্যালয় কর্তৃপক্ষের এই ধারাবাহিক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার এক প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছেন অভিভাবকেরা। একটা মানুষের দীর্ঘজীবী হতে গেলে তার ছোটবেলা থেকেই কিন্তু হচ্ছে তার মানে স্বাস্থ্যটা কি ঠিক রাখার মতো একটা যত্ন নিতে হবে। এবং স্বাস্থ্য ভবিষ্যতে একটা আজকের বাচ্চা যে আগামী দিনে বড় হয়ে যুবক হবে এবং যুবক হয়ে সে তার এর পরের যে কী বলবো মানে কৈশোর যুবককে পার করে তার যে বয়সের দিকে এগোতে থাকবে, সেগুলো কিন্তু নির্ভর একটা বাচ্চা যখন কী করে বড় হয় তার উপরে। ঠিক আছে, বড় যখন হতে থাকবে তার যে স্বাস্থ্য সেই রকম স্বাস্থ্যের মানে কি পরিস্থিতি থাকে, কি স্ট্যাটাস থাকে, সেটা কিন্তু হচ্ছে ভবিষ্যতে সেরকম তার বাকি জীবনটা নির্ভর করবে। তো স্বাস্থ্য এবং পুষ্টি এগুলো হচ্ছে ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সাথে মানে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এত বিষয়ে হয়তো ব্যাখ্যা করা সম্ভব হবে না, আমি খুব ছোট ছোট করে বলে দিচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার করে লেখা রয়েছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য বিধান। এটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এর মানেটা কি। এর মানেটা হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের উপরে একটা প্রভাব ফেলে। কি তাই তো কীরকম প্রভাব ফেলে? যেরকম মনে করুন ছবিতে দেখতে পাচ্ছেন, বাচ্চা প্রত্যেকদিন স্নান করে। অনেকের বাচ্চা আছে প্রতিদিন স্নান না করে স্কুলে আসবে না, আবার অনেকের বাচ্চা আছে স্নান করতে ভয় পায় বা অনীহা। ভয় পাওয়ার কথাটা আর কি একটু বলা ভুল হয়, কারণ বাচ্চারা সাধারণত স্নানটা করতে পছন্দই করে। এটা মনে করুন একটা অনীহা টাইপের, এটা করবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার ছবি একের সাথে দেখুন এর বার্তাটা কি দিয়েছে স্বাস্থ্য বিষয়ে। সেটা হচ্ছে প্রতিদিন অন্তত একবার সাবান দিয়ে স্নান করো। পেছনে শোনা যাচ্ছে? আচ্ছা, প্রতিদিন অন্তত একবার সাবান দিয়ে স্নান করো, এবং সেটা একটু শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, যেই সময় হোক, সব সময় মানে বছরের সমস্ত ঋতুতেই আমরা ধরে নিচ্ছি বছরের দুটো ঋতু, এক হচ্ছে ঠান্ডা, এক হচ্ছে গরম, এই দুটো ঋতুতেই একবার করে স্নান